আসছেন? আমি তো জানতাম। তো এখানে থাকেন? কোন জায়গায়? আমি তো থাকি এখানে ব্যবসা-বাণিজ্য আছে। এই মার্কেটে? হ্যাঁ, এই মার্কেট কি সারাদিন রাত 24 ঘন্টা খোলা? এখানে যত মার্কেট আছে 24 ঘন্টা খোলা। আপনার দেশের বাড়ি চিটাগাং? হ্যাঁ, কথাবার্তা টান আছে। এই জায়গায় প্রচুর চিটাগাংয়ের লোক। এখানে চিটাগাংয়ের লোক সব এখানে চিটাগাংয়ের লোক বেশি। আমার এখানে এই মার্কেট আছে না? মার্কেটে শতকরা 80% চিটাগাংয়ের লোক। আমার তো এই শহরটা এত ভালো লাগছে। এদিকে যদি একটু টাকার ব্যবস্থা হইতো বা এরকম ক্লিনারের চাকরি একটা আমার তো মন চায়। আপনি কি কাজ করেন? আমি না ঢাকায় চাকরি করি আর কি। হজে আসছিলাম। মজা আসছে। কালকে ফ্লাইট বাসায় আচ্ছা, এই আজকে এরকম না আপনি যদি এখানে কি মানে ভিসা নিয়ে আসবেন? না, আমার তো এত ভালো লাগছে বুঝছেন জায়গাটা ইচ্ছা করছে না। 2 মাস তো ছিলাম না, 45 দিন ছিলাম। আর সব কিছু অনেক দাম, তারপরেও মানে এই জিনিসটা তো ভালো লাগছে। যদি এখানে থেকে যেতে পারতাম ভালো লাগতো। এরকম হলে আপনি একামা দিয়ে চলে যান। এই কামাই এগুলো সৌদি আরবে কাজ করতে হয় নাকি অনেক ভেজাল হয়। অনেকেই তো কয় যে এই যে কাজ দিছে যা প্রমিস করছিল ওটা ডেলিভার করে এই বিভিন্ন তো ডর লাগে। আপনি ফ্রি একামা আসবেন, এখানে যে কোনো চাকরি করা যাবে। ফ্রি কামা দেশে বাড়ি কোথায়? আমার ঢাকাতেই মিরপুর, মানে এমনি বরিশাল ওই, কিন্তু ঢাকাই বরিশাল খুব একটা যাওয়া হয় না। এবার ঢাকায় সব কিছুই আছে আমার, কিন্তু এই জায়গাটা এত ভালো লাগছে। আবার এই যে হস্তমির চাকরি করে না 2 মাসের, দেখলাম এটা তো সাহস হয়। হ্যাঁ, এরকম 1 মাস 2 মাসে চাকরি করিয়া 2 মাসে 1.5 লাখ 2 লাখ টাকা দেয় বাংলাদেশ। এটা এই দেশের হিসাবে কম, কিন্তু বাংলাদেশে তো দেখছি 20,000 টাকা মানুষ সংসার করে। হ্যাঁ, আপনার কিসের দোকান? আমার বোরখার কারখানা আছে আর কি। বোরকার কারখানা সৌদি আরবে না বাংলাদেশ? এখানে। বোরকার কারখানা এখানে দিচ্ছেন? হ্যাঁ। কত করে বেচেন বোরকা? একটা আছে 60 টাকা দামের রিয়াল, 70 টাকা আপনার দামের। দোকান কোন জায়গায়? দোকান নেই আমার। আমি এমনি মাল বাসায় কারখানা আছে আমার। আমার দেশে কি রয়েছে? বুঝছি, ফ্যাক্টরি। হ্যাঁ, ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে এখান থেকে এখানে আমি সিল দিই। 1 পিস 2 পিস দেন? না, 100 পিস, 200 পিস, 50 পিস, যে যত চাই। 1 পিস 2 পিস দিলে হয়তো আমি 1 পিস দিতে কি আনা যাবে ওইখান থেকে? আপনার বোরকা কত দূর? ফ্যাক্টরি কত দূর? সরাসরি জেদ্দা? প্রায় 100 কিলো। তারা বাসা কোথায়? এখানে এখানে থাকেন বাসা? আমি মিসফালা। মিসপালা? আপনি যদি এরকম হইলে দেশে আসতে কবে যাবেন? বেশি কালকে। কালকে ফ্লাইট? না, আপনার দেশি ভাই আছেন কইলেন বোরকারি বেচেন লেগা। আমি চাইলে আপনাকে সস্তা দামে নিতে দিই। সস্তা হইলেও একটু সময় 50 সাইজের আমার একটা নিয়ে নিতে গেছিল। তো সৌদি আরবে মেড ইন সৌদি আরব হইলে ভালো। আমি যে এদিকে অনেকটি দোকানে খুঁজছি বুঝছেন, তো এক কিল্লা দেখি মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না। তাই আমি এত দূরেতে বাংলাদেশ তো সৌদি আরব আয়া যদি মেড ইন বাংলাদেশ মানে বোরকাই কিনি, তাই আমি তো বাংলাদেশের থেকে কিনতে পারি, এখান থেকে কিনা আমার মেড দরকার ইন কি? বাংলাদেশ এরকমই দোকানের নাম। না না, বোরকায় ট্যাগ থাকে না, আমি হ্যাঁ। চেক করি কি লেখা লেখা, ট্যাগ চেক করে দিই মেড ইন বাংলাদেশ। তা আমি মেড ইন বাংলাদেশ কিনলে আমি সৌদি আরবের থেকে কিনুন, আমি তো বাংলাদেশের থেকে কিনতে পারি। ও তাই যে আপনি যখন কইলেন ফ্যাক্টরি আছে আপনি এনে বানান, কারণ ওই যে বোরকার এই যে সব কিছু রেডিমেডের একটা ট্যাগ থাকে না, মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, হ্যাঁ। ট্যাগে তো সব লেখা থাকে। আমরা ওই গার্মেন্টসের কিছু ক্লায়েন্ট আছে তো, আমরা আবার আমরা তো এগুলো লাগাই না। লাগান না না না, এগুলো লাগাই ট্যাগ না। লাগে না। যারা ইচ্ছা করে দোকানের নাম দিয়ে প্রতিদিন টেপ আছে, এগুলো যদি দিলে তাহলে লাগাই দিই আমরা। ইচ্ছা করে আমাদের এগুলো লাগাই না, কারণ মেড ইন সৌদি আরবে এই যে একটা ট্যাগ লাগাইতে হবে, এটা মানে ম্যান্ডেটরি না সৌদি যারা আরবে। এটা লাগাতে পারবে, কারা লাগাতে পারবে জানেন? যারা বড়। লাইসেন্সদারি আছে আচ্ছা, এই দেশে, লাইসেন্সদারি তারা লাগাইতে পারবে। যদি আমরা যদি লাগাই সমস্যা, আমরা এগুলো লাগাই। তাহলে চিন্তা আছে। এমনি আপনি কোন দোকানে মাল দেন? আমি তো এখানে কিনি না, আমি মাল দিই এখানে। ওই মক্কা টাওয়ারে মাল দেন? মক্কা টাওয়ারের ভিতরে বোরকার দোকান আছে অনেক কয়তলায়? ব্র্যান্ডের দোকান আছে কয়তলায়? 1 তলা 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত। না, আমি আর কি একটু ভালোই কিনতে চাই, কারণ আমি এমন কিছু কিনতে চাই না যেটা করে চুলকাই হোক। আমি মদিনায় গিয়ে একটা জুব্বা কিনছি বুঝছেন, 60 রিয়াল দিয়া, পয়রা দিই সারা শরীর চুলকায়, পরে ওটা দিছি ফালায় কি করবো। কবে যাবেন? কালকে কয়টা বাজে যাবেন? সকাল থেকে প্যাকিং, তারপরে এই সন্ধ্যায় 10টায় মনে হয় ফ্লাইট, বাংলাদেশে 11টায় ল্যান্ড করবে। এখন একটা বোকা নেবেন, হ্যাঁ, ভিতরে যেমন তাইলে
ঠিক আছে, আপনার সাথে এমনি কথা বলে ভালো লাগলো। মানে যদি আপনার দোকান থাকতো তাহলে না, আমার দোকান নেই। কার্ড টার্ড আছে নাকি? অনলাইনে বেচে? বাংলাদেশে বেচে? না, ওখানে সেলের দিকে অনেক আমরা এখান থেকে ওই বাসা থেকে তৈরি করি রেডিওলির মালগুলা। যদি এখান থেকে টেলিফোন মারে তাহলে এগুলো কার্টন করিয়া এই দোকানের নাম্বার দিলে মানে গাড়িতে তুলে দেবো। ও আমার দেশে কুরিয়ার সার্ভিস আছে না, কুরিয়ার সার্ভিসের মতো মানে একেবারে দোকানে চলে যাবে। মানে ওইখান থেকে আর আসতে হবে না, বাস টাকার জন্য আসলে। ওই যে বাংলাদেশে যে ইয়ে আছে না, সদরঘাটের দিকে যে বড় মার্কেট পাইকারি কাপড়ের নিজের নাম ভুলে গেলাম, ওখানে তো এরকম ব্যবসা করি। যাক, কুরিয়ার সার্ভিসের মতো, এসি পরিবহনের মতো। এত সুন্দর জায়গায় আপনার রেগুলার যাতায়াত আছে, এটার চেয়ে বড় শান্তির আর কি দিতে পারে? না, আল্লাহর আমি তো অনেক আগে বলছি এগুলা, কারণ আমি এখানে প্রথম আসছিলাম। আমার তো একটা 7 লাখ টাকা লাগছে, আপনারা তো আর এখানে খাইতে আরো টাকা ইনকাম করতে পারতেছেন। কত? 7 লাখ। এবার আইছেন? হ্যাঁ, 7 লাখ, আবার খাবার আলাদা, 7 লাখ কয়জন? কোরবানি আলাদা। এটা কি কোন পৌঁছাইছেন না হ্যাঁ 2 মাসের জন্য? হ্যাঁ, 2 মাস না, 45 দিন। 40 7 লক্ষ 7 লাখ টাকা। বাংলা। হ্যাঁ, খাওয়া আলাদা, খাইতে লাগছে আরো 1,12,000 টাকা মতো। এটা কি কোন? নিউজ টিউজ দেখেন না, টিভি টুভি দেখেন না? এরকম কথা শুনলে আমার কষ্ট লাগে, কারণ কি জানেন নি, এর লোক আমি আনি তো। মানে হ্যাঁ, আপনি কত করে আন? এনে শুনছে যে অনেকে 6 লাখ টাকা করে আনছে, 5 স্টার হোটেলে রাখছে। আমার যে হোটেলে রাখছে আমি রাইতে ঘুমাই পারি না, এসি গ্যাং আমি শব্দ করে। হজের আগে যেগুলো মানুষ মুম্বাইয়ে 3 মাসের জন্য, 3 মাস হলে কতদিন? 3 মাসে 130 দিন। 120 দিন। হ্যাঁ না, 90 দিন। 90 দিন। 90 দিন। 90 দিনের ওরা লোক আনছে 2,20,000 টাকা। এটা মানে উমরাই আছে, উমরাই। উমরাই তো আলাদা। ঠিক আছে, হজ হইলে তো দাম বাড়াবার কথা না? হজের যে বিমান ভাড়া বাড়াই দিচ্ছে, এবার ইন্ডিয়াতে যারা আইছে ওরা 3,93,000 টাকা বাংলাদেশি টাকায় খরচ হয়েছে। খাওয়াও ওই টাকার ভিতরে থাকা, মানে ভালো হোটেলে রাখছে। এখন খাইছেন কিছু? হ্যাঁ খাইছি তো, ভাত খাইয়ে খাইছে? তো উমরা করে আইলাম। রাত্রে খানা লাইনে খাড়ায় খাইছি। তো রাত্রে খানা খাইছেন যে? হোটেলে খাইছি, খাওয়াই লাগছে আমগো পয়সা যে এখানে তো ওই যে 10 টাকা 15 টাকার নিচে কোনো খাবার নেই, ওইটাই খাইছি যে ভাত। হ্যাঁ না, এগুলো আমি চিন্তা করতেছি 7 লক্ষ টাকা লাগবে কেমনে? 7 লাখ টাকা, তার উপরে কুরবানির টাকা আলাদা। এই যে কুরবানির লেগে 750 টাকা, 750 রিয়াল মানে কোরবানি। আর হলো খাবারে লাগছে প্রতিদিন হলো আপনার 25 কোনো দিন 25 টাকা, কোনো দিন 30 টাকা, কোনো দিন 50 টাকা। আর এই জায়গায় তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় চেইনগুলো আছে, এগুলো মাঝে মধ্যে একটু খায়। দেশে কি করেন আপনি? আপনি খাইছেন? একা না, আমার আব্বু আছে, আম্মু আছে। সবাই মিলে 7 লক্ষ নাকি? না, 3 জনে 21 লাখ টাকা শুধু সরকারি ফি। আল্লাহ আকবার, এগুলো কি শুনেছেন আমাকে এখন? 21 লাখ টাকা, এটা উমরা না, মেইন হজ। হজ ঠিক আছে তো? 3 জনে 21 লাখ 2 টাকা, লক্ষ সবাই তো 2.5 লক্ষ আগে দেন, 2 লক্ষ 2.5 লক্ষ। 2 লাখ 2.5 লাখ টাকায় 2014 সালে আসে। করোনার আগে আসে যেহেতু 3.5 লাখ টাকায়, করোনার পরে এটারে বাড়ায় 7 লাখ করছে। তা আপনি দেশে কি করেন? দেশে একটা টেক কোম্পানিতে চাকরি করি। চাকরি করেন? তো চাকরি করে আপনার কি খরচ হয়েছে, ওয়াজিব হয়েছে? আমার হয় নাই, আমার বাপ আমাদের জোর জবরদস্তি করে হয়েছে। আমি যে এখানে যে আইছি, আমি তো বেসরকারি চাকরি করি। বেসরকারি একটা চাকরি কথা কি জানেন, যদি ফরজ না হয় তাইলে আসা ঠিক না। আমার বাপও অনেক বড় মুফতি, বুঝছেন? হ্যাঁ লগে আমি কথা কয়ে পারুম না, এর লেগে আয়া বসছি। আমি যে যদি এখানে যদি আপনি উমরাতে আসেন তাহলে ঠিক আছে, যদি আবার তোমরা তো মাত্র 1.5 লাখ টাকা লাগে। টাকা কামাইতে আসেন তাহলে এখানে উমরা হজ সব কিছু করা যায়। আর যারা ওয়াজিব হয়ে গেছে, একবার করন, একবার ফরজ, যে টাকা পয়সা থাকে। এখন কি করছে জানেন, আমগো যে মোয়াল্লেম না, মোয়াল্লেম তো বুঝেন, 40 জনের একজন দেয় না সরকার থেকে, তার মানে 2 লাখ টাকা বেতন দেয়। ও 22 জনের থেকে কোরবানির লেগে টাকা নিচ্ছে। হোটেলের এক স্টাফে নিয়ে এই যে কাকিয়া শিপ মার্কেট, কাকিয়া ছাগল বাজার, ওখানে গেছে। হ্যাঁ, বলে 7টা ছাগল দিচ্ছে, মানে টোটাল 22 জনের থেকে 650 রিয়াল করে নিচ্ছে, 13,200 রিয়াল উঠছে। 3,000 রিয়াল খরচ করছে বলে, আর বাকি 10,200 রিয়াল পুরাটি মাইরা দিচ্ছে। হোটেলের যে স্টাফ, ওর লগে আমার আবার সম্পর্ক ভালো, মানে ওরা আমার মাঝে মধ্যে খাওয়ায় খোয়ায়, ওগুলো মানে বকশিস দিছিল আমার সব কয়া দিছে, ভাই জানেন না আপনাকে মোয়াল্লেম তো এটা করছে। আমার বাপে তো ওই মোয়াল্লেমরে পারলে পুরা মানে ওই যে প্রথম দিনই লেকচার দিছিল, বুঝছেন? যে ওই যে নেতা, ওই যে
কোন যুদ্ধে জানি ওই যে ওই একটা পাহাড়ের মুখ গার্ড দিয়ে রাখতে কইছিল নবীজি, পরে সবাই মনে করছে যুদ্ধ শেষ হয়ে গেছে, পরে যে গনিমতের মাল টোকাইতে গেছে, হ্যাঁ ওই এক্সাম্পলটা দিছে যে গনিমতের মাল টোকাইতে গেছে, পরে ওই কাফের রায় ওই দিক দিয়ে মারছে। এই জন্য যে মানে নেতা যদি ভুল সিদ্ধান্ত দেয় তাও নাকি নেতারে মানতে হবে, এরকম কি জানি লেকচার দিছে। এটা হই না আমার বাদ তো গেছে পুরা মনে করেন হ্যাঁ রূপে হ্যাঁ। তারপরে আর কোয়েন না আইসি হজে পুরা হজ বইরাই হজকর্মী, তারপর হ্যান ত্যান নিচে খালি গল্প করে যে সবাই দুর্নীতিবাজ হ্যান ত্যান, হ্যাঁ হজে যারা আহে হজ হইব না আগে আমল ঠিক গালাগালি মারামারি, এই হজকর্মীটি ভালো না বুঝছেন। পরে হ্যাঁ ওরাই আবার বকশিসের লেগে এখন পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, বকশিস না দিলে হ্যাঁ একজন আবার সুন্দর করে বোঝায় আসলে এরা সরকারি চাকরি করছে তো সারা জীবন ফিক্স ইনকামের উপর চলছে এরা আসলে, অথচ এরা কিন্তু যে গালাগালি দিক করছে বুঝছেন। তো সে সমাজ কি আছে আপনার দেশে? ব্যবসা বাণিজ্য আমার নাই, আমি আর টেক কোম্পানি যে শিল্প টেকনোলজি কত বেতন স্যালারি কত? আমার 35,000, আমি চাকরি থাকবো না, কারণ এই যে হজে আইছি না, বেসরকারি চাকরি তো সরকারির মতো না যে না এলেও বেতন আছে। ও কথা তোমার দিয়ে যদি আমার 2 টাকা ইনকাম না হয় তোমার আমি 1 টাকা বেতন করতে দেবো। এত বছর গ্যাপ দেয়া লাগছি মনে হয় না নাও থাকে, ছোটোখাটো কোম্পানি তো একটু বড়ো কোম্পানি। তা আপু কি করে? আমার হাসপাতালে কাজিয়ালা তাহলে আমিও এসব বইছি। এর সেভ করার কিছু নাই, এর চেয়ে উত্তম কাম কিছু নাই। মা বাবার সাথে একসাথে হজমরা করতে পারছে। আমার আব্বু ছিল, আম্মুকে আনতে পারিনি, হায়াত শেষ। আপনি কত বছর বয়স আছে? আমি 14 সালে আইছি এখানে। আপনারা লোক আনেন কত করে? আমি উমরা মেইন হজের লোক আমি আনি, সেজন্য আমি চিন্তা করতেছি। আগে লাইসেন্স করতে যাবেন না বাংলাদেশ থেকে। আপনি কি এখন আবার জেদ্দা যাবেন? না এখন যাবো না, এখন এখানে আমার বাসা আছে।